আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আপনি কোথায় যাচ্ছেন? আমি কলেজে যাচ্ছি। আপনি কি করেন? আমি কলেজের প্রফেসর। আপনি কোন কলেজের প্রফেসর? আমি করিমপুর পান্না দেবী কলেজের প্রফেসর। কিন্তু তোমার নামটা কি বলো? আমার নাম মোহাম্মদ আয়ন মন্ডল। তুমি কি করো? আমি মাদ্রাসা হাফিজে ইসলামে কুদরতে পড়ি। কিন্তু আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শরীফ শেখ। আপনার নাম শুনে মনে হলো আপনি মুসলমান। হ্যাঁ, আমি মুসলমান। তাহলে আপনি মুসলমানের সালামের উত্তর না দিয়ে আপনি গুড মর্নিং বললেন কেন? কারণ আমি এই ধর্ম মানি না, তাই। কারণ এই ধর্ম ভুলে ভরা। এই যে আপনি বললেন এই ধর্মে ভুলে ভরা, কোথায় ভুলে ভরা দেখান তো দেখি। এই যে তুমি আমাকে সালাম দিলে, সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? ও, সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? হ্যাঁ হ্যাঁ, সালাম দেওয়ার কি প্রয়োজন ছিল? তাহলে কি বলার প্রয়োজন ছিল? বলার প্রয়োজন ছিল গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এসব বলার প্রয়োজন ছিল। ও, এগুলি বলার প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলি বলার প্রয়োজন ছিল। আচ্ছা প্রফেসর সাহেব, এগুলির মানে কি? এগুলি মানে হলো শুভ সকাল, শুভ দিন, শুভ বিকাল ইত্যাদি। আচ্ছা প্রফেসর সাহেব, আপনি সকালবেলায় কোথাও যাচ্ছেন, সেই সময় আপনার কেউ যদি গুড মর্নিং বলে, আপনিও কি তাকে গুড মর্নিং বলবেন? হ্যাঁ, আমিও তাকে গুড মর্নিং বলবো। ঠিক আছে প্রফেসর সাহেব, আল্লাহ না করুক, ধরেন আপনার আব্বা মারা গিয়েছে, তখন সবাই দুঃখিত, সেই সময় আপনাকে কেউ যদি গুড মর্নিং বলে, সেই সময় আপনার কেমন লাগবে বলুন তো? না না না, সেই সময় তো গুড মর্নিং বলা চলবে না, কারণ সেই সময় তো দুঃখের সময়। কিন্তু সালাম তো সব সময় সব জায়গায় দেওয়া যায়, মাঠে ঘাটে হাটে বাজারে চলাফেরা উঠা বসে সব সময় দেওয়া যায়। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ কোনো মুসলমানের সঙ্গে দেখা হলে কথাবার্তার পূর্বে সালাম দিলে। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবাদের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচলন করতে বলেছেন। ঠিক আছে, আমি তা বুঝতে পেরেছি। তোমার কাছে আমার 3টে প্রশ্ন আছে। তুমি এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারলে আমি তোমার ইসলাম ধর্মটাকে বিশ্বাস করব। তাহলে বলুন আপনার প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, তোর আল্লাহর আগে কি ছিল? এবার বলুন আপনার দ্বিতীয় প্রশ্ন। আমি জানি তুই পারবি না। আমি কত বড় বড় আলেমদেরকে ঘোল খাইয়ে ছাড়লাম, তা ঠিক নেই। আরে তুই তো ভুসকে ছেলে। থাক থাক, তোকে আর প্রশ্ন শুনতে হবে না। আচ্ছা, আপনার আরো যদি প্রশ্ন বলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে শুন আমার দ্বিতীয় প্রশ্ন। তোর আল্লাহ এখন মুখ কোন দিকে? আমার তৃতীয় প্রশ্ন হলো, তোর আল্লাহ এখন কি করছে? আমি বুঝতে পেরেছি আপনার মাথায় খুব বুদ্ধি, তাই আপনি আমাকে প্রশ্ন করেছেন, তো ঠিকই আছে। শুনুন, আপনার প্রথম প্রশ্নের উত্তর শুনুন, খুব মন দিয়ে শুনুন। আপনি তো প্রফেসর সাহেব, 1 থেকে 10 পর্যন্ত উল্টো হয়ে গুনুন তো দেখি। আরে বেটা, 1 থেকে 10 পর্যন্ত গোনার সঙ্গে এই প্রশ্ন কি সম্পর্ক আছে? আপনাকে গুনতে বলেছে, গুনুন। ঠিক আছে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গুনছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কি ব্যাপার, আপনি থেমে গেলেন কেন? গণনা চালিয়ে যান। আরে বেটা, একের আগে কিছু থাকে নাকি? কি বুঝলেন প্রফেসর সাহেব? আপনার প্রথম প্রশ্নের উত্তর পেলেন তো? যেমন একের আগে কিছুই নেই, তেমন আমার আল্লাহর আগে কিছুই নেই। সত্যি বলো, তোমার মাথায় খুবই বুদ্ধি। আমি আমার প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, তোর আল্লাহর মুখ এখন কোন দিকে? এটা খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটি মোমবাতি প্রয়োজন। কেউ কি একটি মোমবাতি দিয়ে সাহায্য করবেন? আরে বেটা, মোমবাতির সঙ্গে এই প্রশ্নের কি সম্পর্ক আছে? আছে আছে, আপনি শুধু দেখুন। এই মোমবাতি আলোটা কোন দিকে যাচ্ছে প্রফেসর সাহেব? কেন সব দিকে যাচ্ছে? কি বুঝলেন প্রফেসর সাহেব? আপনার প্রশ্নের উত্তর পেলেন তো? সামান্য মোমবাতির আলো যদি সব দিকে যায়, তাহলে যে আমার আল্লাহ মোমবাতি সৃষ্টি করেছেন, সে আল্লাহ চেহারা সব দিকে থাকতে পারে না? সত্যি বলো, তোমার মাথায় খুবই বুদ্ধি। আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। এবার আপনার তৃতীয় প্রশ্ন বলুন। এবার দেখি আমার শেষ প্রশ্নের উত্তরটা তুমি কেমন দিতে পারো। তাহলে বলো তো দেখি, তোমার আল্লাহ এখন কি করছে? এটা খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনার মঞ্চে দিয়ে নিচে নামতে হবে। কেন? আপনাকে নামতে বলেছিল যেমন। আপনারা সবাই সাক্ষী থাকুন, এই মুহূর্তে আমার আল্লাহ এই বেয়াদবটাকে অসম্মানের সঙ্গে নিচে নামে আমার মতো ছোট্ট আলামিনকে সম্মানের সঙ্গে মঞ্চের উচ্চ স্থান দান করেছেন। ঠিক বললাম তো প্রফেসর সাহেব? সাব্বাস বলো, আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। তুমি এগুলো কোথায় থেকে শিখেছো? আমি দোগাছি মিয়াপাড়া মাদ্রাসা হাফিজে ইসলামে কুদরতে পড়ি, সেখানে হুজুর সাহেবদের কাছ থেকে শিখেছি। কেন প্রফেসর সাহেব? ঠিক আছে, আমি তোমার হুজুর সাহেবদের সাথে দেখা করতে চাই। তিনাদের কাছে গিয়ে দিন শরীয়ত জানবো এবং শিখবো, এবং তিনাদের মাদ্রাসায় গিয়ে আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভর্তি করবো। সেখানে আমায় নিয়ে যাবে? কেন নিয়ে যাবো না? অবশ্যই নিয়ে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।